ব্যাংকিং খাতের লুটপাট সহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে আওয়ামী লীগ দেশের অর্থনৈতিক অবকাঠামোকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। বিকেলে বিএনপি আয়োজিত এক কর্মশালায় একথা বলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হওয়ায় জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে বলেও আশা জানান বিএনপির এ নেতা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর উত্তরা পশ্চিম থানার কর্মী সভা ও বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিষয়ক কর্মশালা অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন সহ মহানগরীর নেতারা। ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমিনুল হকের অবদান তুলে ধরেন ডক্টর মাহাদি আমিন। জননেতা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ওনার এবং আপনাদের সবার ত্যাগের মূল্যায়ন করেছেন বলেই আজকে আমাদের আমরা দেখছি ঢাকা মহানগর উত্তরে যে অনবদ্য ভূমিকা। আমি আমার নেতার পক্ষ থেকে আমিনুল ভাইকে আন্দোলন সংগ্রামে অবিনাশী ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে উল্লেখ করে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা কার্যকর ভূমিকা রাখবে। গত ১৬ বছরে একটি অনির্বাচিত সরকার, একটি অবৈধ সরকার এই প্রতিটি প্রতিষ্ঠানকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল। আপনারা কি একমত? তার মানে কি আমাদের এই রাষ্ট্র কাঠামোটাকে মেরামত করতে হবে। আওয়ামী লীগ আমলের নির্যাতনের চিত্র তুলে ধরে ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আমিনুল হক। গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের ভাইদেরকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে এবং আমাদের অনেক ভাইরা এখন বন্ধুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছেন। তিনি বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলে দেশের মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে যে নতুন করে সংবিধানে সংশোধনী এনে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে নতুনভাবে সংবিধানে সংযোজন করা হবে। এই সংযোজনের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে একটি প্রত্যাশা, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই সুষ্ঠু নির্বাচনের আস্থা এবং বিশ্বাসের জায়গা তৈরি হবে। ব্যাপক লুটপাটের মাধ্যমে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা আমিনুল হক। ব্যাংকগুলোকে ডাকাতি করে ধ্বংস করে ফেলেছে, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।